এবার আপনাদের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের ছবি দেখায়। সুপার স্পেশালিটি হাসপাতাল মানে ঝকঝকে ঝাঁতকতকে অত্যাধুনিক প্রযুক্তি সহ হাসপাতাল তো, কিন্তু এই হাসপাতালে গেলে যাকে নিয়ে যাচ্ছেন তিনি রয়েছেন বেডে, আর যারা সঙ্গে যাচ্ছেন তাদের দিনে দিনেই ফিরে আসতে হবে। এমার্জেন্সিতে যদি রাতে থেকেও যেতে হয় খোলা আকাশের নিচে। কেন এই অবস্থা? পোকামাকড়ের উপদ্রব সেই সব নিয়েই থাকতে হচ্ছে। এই অবস্থা কেন? দিগ্বিজয় প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দিগ্বিজয়, দেখো অতনু, এটা একদিনের ঘটনা নয়। শীত, গ্রীষ্ম, বর্ষা প্রত্যেক সময় কিন্তু এইভাবেই খোলা আকাশের নিচে থাকতে হয়। মশারি নেই, মশার উপদ্রব, পোকামাকড়ের উপদ্রব হয়েছে, তারপরে তো ঝড় বৃষ্টি রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল অত্যন্ত উন্নত মানের হাসপাতাল, কিন্তু সেখানে রোগীদের পরিবারজনের থাকার কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। এটা একদিন নয়, বছরের পর বছর এইভাবেই কিন্তু হয়ে আসছে। রোগীর সঙ্গে একজন থাকছে, কিন্তু রাত্রেবেলা আপৎকালীন যদি রোগীর পরিবারের কাউকে প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে হয় রোগীর পরিজনদের। তার জন্য কিন্তু বাধ্য তাদেরকে হাসপাতাল চত্বরেই খোলা আকাশের নিচে থাকতে হয়। তারা বারবার দাবি তুলেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে, সরকারের কাছে, যাতে অন্তত টেম্পোরারিও যদি কোনো শেড, একটু আলো, একটু পাখার ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা থাকতে পারে। এ বিষয়ে যদিও ডেবরা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর হুমায়ুন কবির অর্থাৎ ডেবরার বিধায়ক, তিনি জানিয়েছেন যে আগামী 7 দিনের মধ্যে টেন্ডার হবে এবং প্রায় 8 লক্ষ টাকা ব্যয়ে একটি সেট তৈরি করা হবে যেখানে রোগীর পরিজনেরা থাকতে পারবে। তবে 7 দিনে কি হয় বা এই যে চেয়ারম্যান বা বিধায়ক কথা দিয়েছেন সেটা কতটা বাস্তবায়িত হয় সেদিকে কিন্তু সকলেই তাকিয়ে রয়েছে। অতনু, ধন্যবাদ। আমরা চাইছি যে তুমি একটা বসবাসের জন্য একটা যদি কিছু করে দিতে পারে তার জন্য। আমরা তো এরকম খোলা আকাশে আছি, হয় হঠাৎ করে বৃষ্টি চলে যেতে আমরা কোথায় যেতে পারবো না, এখানে তো কাটাতে হবে আমাদের। দেখুন, আমরা এখানে রাত জাগছি, আমার পেশেন্ট রয়েছে, সেখানে পেশেন্টের কাছে একদিন থাকতেই হবে। রাত কারণে এই জন্যই যে খোলা আকাশের নিচে রয়েছি, এটা যে সরকারি সুব্যবস্থা যে আমরা পাবো সেটা তো নেই। এবং আমরা অনেকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি বিইউপি ফান্ড থেকে 8 লাখ টাকা স্যাংশন করেছি যে হসপিটাল থেকে উল্টো দিকেই হসপিটালের জায়গা আছে, এখানে একটা বড় শেড করা, ওখানে কিছু টয়লেট করা এবং জলের ব্যবস্থা করা, এবং যাতে মানুষ ঘুমোতে পারে, ওখানে মশারি টশারি টাঙিয়ে ঘুমোতে পারে, একটা ওপেন জায়গা, ফ্যান ট্যান দিয়ে এই স্ট্রাকচার করার জন্য আমি কিন্তু অ্যালট করেছি। দীর্ঘ সময় ধরে আমাদের ইলেকশন হওয়ার জন্য টাকাটা আটকে ছিল। আমি শুনেছি যে আগামী 7-10 দিনের মধ্যে তার টেন্ডার হবে। টেন্ডার হয়ে যখন শেড তৈরি হবে অনেক মানুষ উপকৃত হবে।